হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে। আমারে বলছো হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। মানে আপনি তো হিন্দু, অন্য জাতির লোক কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ। আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ও হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে অনেক বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকেও আমি একই জিনিস মনে করি। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, কিন্তু মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি। না, এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নাম্বারে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্যে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন? যে আমার এই সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না, আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো, এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না?
এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। কোন মানুষ যদি এই নিয়ত করে বাড়ি থেকে আসে, আল্লাহ আমি আজকে তাওবা করে ভালো হয়ে যাব, এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। এই দুইটার শব্দ অক্ষরও আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দেয়। আমার বয়স এখন 33 বছর। এই 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যি তাওবা করার নিয়তে আমি বসি, আর যদি তাওবা করতে পারি, আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারিম গ্যারান্টি দিচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুল এভাবে দেখিয়েছেন। এটা তাফসীরে হাক্কানিতে পাবেন। আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন, রাজশাহী বাগমারা আর এই মাছ গ্রামে এই ময়দানের মানুষগুলো কি, এই মানুষগুলো যারা তাওবা করার নিয়তে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাজ্জিয়াতিহিম হাসানাত, দুইটাই বহু বচন, যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তাওবা ইস্তেগফার তো সব সময় করছি, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেফাল, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্টু সাহেব 50 বছর বয়স মনে করেন, এই 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে, যে ধরনের অপরাধ হোক, সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস? তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায় পীর সাহেবরা, যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, হয়ে গেল না। এটা তাওবার একটা বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে, তাহলে তাকে 2টা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আরো জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে, তাকে ফিরে আসা লাগবে 1 নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এ কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথার ওজন টের পাচ্ছেন আপনি? না না,
কথার ওজন টের পাওয়ার কথা আলেমদের। এ পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, ওর জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে, অনেক আনন্দে ছিল, ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না? লাগবে না? এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদায় চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে যে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ। সূরা বুরুজের তাফসিরে পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমিও আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। এ দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল জালেম। এ দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচণ্ড অগ্নিকুণ্ডের ভেতরে, এ প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এ কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি। আমি আজকেই তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আনিব ইলা রব্বিকুম, এ শব্দ শোনার পরেই মনে করছেন তো সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এ আর কি? এ আর কি? আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। 2 নাম্বার শর্তটা আরো কঠিন, আসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। তার ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া কোরআনে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুল হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয়, 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমার তো বিষয়ে কথা নাই, জন্য আমি শুধু টাচ দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ এই বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে এগুলো আল্লাহ তুলে ধরেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 12 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাশ করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা।
10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাশ করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, ক্বালা, তোমাকে আমি মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ, নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমিই পেয়েছি, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনবেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এই যে ইয়ানালু, এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আহাদ মানে অঙ্গীকার করা, ওয়াদা করা। আল্লাহ বলেন, কোন জালেমের জন্য আমি আল্লাহর কোনো অঙ্গীকার নেই, ওয়াদা নেই। তার মানে আয়াত দিয়ে আল্লাহ ফতোয়া দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোনো জালেম পৃথিবীর মানব জাতির নেতৃত্ব দিতে পারবে না। অথচ আজ পৃথিবীর বড় বড় জালেম যারা, তারাই নেতা হয়ে বসে আছে। তারা আজ ইমানদারদেরকে নিষেধ করে যে তোমরা এ লাইনে আসার দরকার নেই। আরে ভাই, আপনি তো জুলুম করছেন আপনার নফসের ওপরে, আপনি জুলুম করছেন আপনার জনগণের ওপরে। আপনার জন্যে এ শব্দটা বলা মানায় না, তোর জন্যে। তোর জন্যে পৃথিবীতে নেতৃত্ব দেওয়াই জায়েজ নেই। তোর অনুসারে দুনিয়াতে যারা আছে তাদেরও নেতৃত্ব দেওয়া হারাম। আপনি কি মনে করছেন ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে না? করে। কেন? অহংকার করে, হিংসা করে শুধু আমাদের নবীকে ওরা মানে নাই। এই জন্য ওদের উপরে আল্লাহ নিজে লানত দিয়েছেন। দলালাত, গমরাহি, এই শব্দটা ওদের উপরে চাপিয়ে দিয়েছেন। প্রতিদিন আমরা লক্ষ লক্ষ মুসলমানেরা ওদের জন্য বরদোয়া করি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই শব্দটা বলা হয় না? 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ যদি কেউ ফরজ নামাজও পড়ে প্রতিদিন, সুন্নত নফল মুস্তাহাব নাও পড়ে, শুধু ফরজ নামাজ পড়ে, তাও 17 বার এই বরদোয়া আপনি ইহুদি খ্রিস্টানদের উপরে দিতে আসেন 5 ওয়াক্ত নামাজে। আর যদি নফল সুন্নত পড়েন, ওয়াজিব পড়েন, তাহলে কয়েকশো বার আপনার মুখ দিয়ে আল্লাহ একটা কথাই বের করে নিচ্ছে, বলো যে তোমাদের উপরে আল্লাহর লানত, গজব, তোমরা গোমরাহ। কিয়ামত পর্যন্ত ইহুদিদের উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। তাফসিরে আমি যে 2টা কারণ পেয়েছি এদের উপরে গজব নাজিল করা, আল্লাহ রাব্বুল আলামিন 2টা কারণের ভেতরে দিয়েছেন। ওরা সত্যকে সত্য জানার পরেও মানত না, হিংসা করে আর অহংকার করে। ওদের তাওরাতে, ওদের ইনজিলে লেখা ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কিন্তু নিজেদের ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসে নাই। এই কারণে তারা জানার পরও অহংকার করে, হিংসা করে মানত না। লেগে সত্যকে সত্য জানার পরে যদি কেউ হিংসা করে, অহংকার করে, না মানে, আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত তার উপরে আমার লানত, আমার বরদোয়া, আমার গজব। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত পড়ার পরে মনে হচ্ছে এটা শুধু এখন আর ইহুদি খ্রিস্টানদের উপরে নেই, এটা আমাদের উপরেও এখন চাপতেছে। কারণ এখানে হাজারো মুসলমান সত্যকে সত্য জানার পরও আজ অনেকে মানতে চায় না, হিংসা করে আর অহংকার করে। ও কিন্তু জানে যে কুষ্টিয়া থেকে আমির হামজা এসেছে, ওর বাবার কথা বলবে না, কথা বললে কোরআন দিয়েই বলবে, দলিল দিয়েই কথা বলে। এরপরও হিংসা করে মানে না, না এ তো আমার দলের মুরিদ না, এ তো আমার দলের লোক না। যে হিংসা করে, অহংকার করে মানে না, এগুলো এক প্রকার ইহুদি খ্রিস্টানদের মতো। রাজশাহী বিভাগে নেই। আমি আসলিমর ব্যাখ্যায় ছিলাম। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আসলিমও করেছিলেন যেভাবে,
উম্মতি মুহাম্মদি আমরা যারা দাবি করছি যে তাওবা করে ভালো হয়ে যাব, আমরা যদি তার মতো আসলিমও করতে পারি। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ পাক বলেন আসলিম ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম আত্মসমর্পণ করো। গাছের মাথায় বসে প্রশ্ন করেছিলেন কিভাবে, বলেন ওখান থেকে খাতনা করো। ওই যে ইব্রাহিম নবীর স্বভাব সংক্রান্ত যে 10টা বিষয় বলেছিলাম, পরীক্ষা নিয়েছিলেন আল্লাহ, তার ভেতরে খাতনা করা একটা। এটা ইব্রাহিম নবীর সুন্নাহ। তাকে যে 10টা বিষয়ে তার শারীরিক পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, তার ভেতরে এই খাতনা করা একটা। গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ বাদ দিয়ে খাতনা করে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম তোমার বিধানের সামনে। এখন আমার নিজের বলতে আর কোনো কথা নেই, তোমার কথাই আমার কথা। রাজশাহীবাসী এ শব্দটা আমি যত সহজে বললাম, আপনি নিজের বাস্তব জীবনে এত সহজে কি মিলানো সম্ভব? বলেন। সূরা তাওবাতে পড়েছি আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া আবনাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ যালিমুন। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তান আদি স্ত্রী পুত্র এগুলোকে এরা যদি ইমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন। বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিল সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমারে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এজন্য আমি কিছু বলি নাই। হযরতে আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাবার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করি। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম হয় আল্লাহর তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভগ্গর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ইমানের পরিবর্তে কুফরিকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা এই আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল, আমরা আজ অনেকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত একই আছে, বাস্তব প্রেক্ষাটা মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে, আমারে বলছে হুজুর একটা কথা বলি, আপনি তো মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন। আমি সরকারি কাজে 2 বছর ইয়ামেনে ছিলাম, ওমান। ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারিম হাদিস মেনে নেওয়ার, আমাদের কোরআনে কারিম হাদিস মানা, এই 3টা দেশে এক না। মানে আপনি তো হিন্দু, অন্য জাতির লোক, কিভাবে কি বোঝেন? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে, ওকে মানুষের মতো মানুষ না করে ওরে বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? ছেলেকে হোটেলের বয় বানিয়েছেন। একটা কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেক দিন আপনি আমার হোটেলে খাবার খানের জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে,
কোরআনে কারিম এবং নবীর হাদিস আমার সামনে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখিরি আয়াত। ওই হিন্দু অফিসার আমাকে বলছিল, হুজুর এ দোকানের মালিক আমাকে কোরআনে কারিমের সূরা তাগাবনের এই 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে অনেক বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন, ইমানদারেরা তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার এই সন্তানটাকে আমি যা মনে করি আপনাকেও আমি একই জিনিস মনে করি, কারণ আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, কিন্তু মুসলমান মনে করি বলছি। আমার এই নিজের আপন সন্তানকে আমি যা মনে করি পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি না। এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার এই সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নাম্বারে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা শায়েখ বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নাম্বারে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, আমি একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নাম্বারে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্যে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন? যে আমার এই সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াতও সামনে রেখেছি। যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি তুলে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না। আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম, ওইটার কারণে ওই চেয়ারে বসে ও আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরিকে, শিরিককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম, এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে এই 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যা অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছে নাউজুবিল্লাহ। কেন আপনি নাউজুবিল্লাহ পড়বেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বীর দোষ নেই? ওর যে 4টা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে। নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি?
অত বড় হয় ভয়ঙ্করই হবে। নাম রেখে দিয়েছে বুলেট, অত যারে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। তা আমি একটা সুন্দর নাম, আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দিনের শিক্ষা দেওয়ার দরকার, আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি। অত কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, কুকুরে শ্রীগালে ডেনে পড়ে থাকবে, টেনে টেনে খাবে। আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে এতই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এ লোকটা তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি, আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেহেতু সিস্টেমগুলো এখন অনেকাংশে নেই, আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখেন। এরপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনো দিনও এইটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি ওই মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, ডেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষায় অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থায় ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি। ও ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে, যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখের আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মার বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো ওর জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি। বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেইনি। যে সমস্ত বাবা আর মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেন, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলেই কিন্তু রাতে খোঁটা দেবে। এই কথা বলছেন না কেন? আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সৎ পাত্রী দেখে যৌতুক নেইনি, বিয়ে দিয়ে এনেছি। আর আমাদের দেশে যৌতুক নেইও। 4 নম্বরে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সামর্থ্য অনুযায়ী তৈরি করে দিয়েছি। আজ বাংলার প্রতিটি বাবা, প্রতিটি দায়িত্বশীল যদি এই মনে করে কোরআনের এই আয়াতটা, সূরা তাগাবুনের এই আয়াতটা মেনে নিত, বাংলাদেশে আল্লাহর কসম ঘুষ চলতো না। প্রত্যেকটি মানুষের ভেতরে এই সেন্স থাকতো যে কার জন্য আমি করব। আমার ছেলের জন্যে, আমার গ্রামের ছেলের জন্যে, কুষ্টিয়ার জেলার ছেলের জন্যে, রাজশাহীর ছেলেও তা, কুষ্টিয়ার ছেলেও তা, আমার নিজের আপন ছেলেও তা, সবই আমার কাছে সমান। শত্রু হলে আমার নিজের ছেলেও শত্রু হতে পারে, শত্রু হলেও কুষ্টিয়ার ওই ছেলেও শত্রু হতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে কোরআনের আয়াতটা এইভাবে অনুধাবন করে মানার তৌফিক দান, বলেন আমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেভাবে আত্মসমর্পণ করেছিলেন, সত্যি সত্যি যদি ওভাবে আল্লাহর 500 বিধান আছে কোরআনে, জানার পরে আপনি মাথা নত করে দেন, স্যালেন্ডার করেন, এই 2টা শর্ত মানবেন। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলেন ওই আযাব আসার পূর্বে তোমার এই 2টা শর্ত মানা লাগবে, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। রাজশাহীবাসী মন খুলে বলেন, আমাদেরকে সাহায্য করা হবে না কখন? মরণের সময়। কখন? বলেন বলেন। আর মরণ তো আসবে 71 সালে। কখন?
41 এখন বসে আসি, দাঁড়াতেও না পারি, কথা বলেন না কেন? সুতরাং আমাকে শর্ত মেনে নেওয়া লাগবে দুইটা, সময় মেনটেন করা লাগবে একটা। শর্ত তো আমরা কম বেশি জানলাম, অনেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত হয়তো নিয়েছেন যে আল্লাহর দিকে আমি আজকে ফিরে আসব, আল্লাহর বিধানের সামনে আমি আত্মসমর্পণ করব। এতে যদি অনেক কিছু ছেড়ে দেওয়া লাগে আমি রাজি আছি। ইব্রাহিম নবী ছাড় দিয়েছিলেন না? তার বাবাকে ছেড়ে দিয়েছেন। যখন আগুনে ফেলছিল ওই কঠিন মুহূর্তে তিনি তাকিয়ে দেখলেন যে চড়কা আছে, চড়ক গাছ, এটা তার বাবা পর্যন্ত ধরে ঘোরাচ্ছে। তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, দুনিয়ায় বিপদে পড়লে মানুষ বাবা আসে সাহায্য করার জন্যে, আর আমি আজকে দেখতে পেলাম আমার বাবা নিজে আমাকে আগুনে ফেলার জন্যে নিজে চড়ক গাছ ধরে ঘোরাচ্ছে। আমার বিশ্বাস হয়ে গেছে আসমান জমিনে তুমি ছাড়া আর কেউ নেই, মাবুদ তুমি আমাকে বাঁচাও। ফেরেশতা এসেছিল, তিনি নেননি। আল্লাহ পাক তার এই ঈমানটা দেখার পরে আগুন পর্যন্ত ফুল বাগান বানিয়ে দিয়েছেন। সালামান শব্দ দিয়ে পুরা আগুনের বাগান, আগুনের কুণ্ডলকে আল্লাহ সালামান দিয়ে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছেন। আমার রাজশাহীবাসী, আমি আবার বলছি, এই শর্ত দুইটা যদি সত্যি আজকের এই ময়দানে এসে আমরা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারি, আর সময়টা যদি মেনটেন করতে পারি যে না 41 71 না, এখনই মরণ এসে যেতে পারে, সুতরাং আমি এক্ষুনি পরিবর্তন হয়ে গেলাম। আল্লাহর ঘোষণা মিথ্যা হবে না। বাড়ি যাওয়ার আগে আপনাকে মনে হবে যে আপনার মা কেবল প্রসাব করেছে, আপনি বেগুনা ব্যক্তির মতো হয়ে যাবেন। এই নিয়তেই তো আমরা এসেছি নাকি বলেন? আল্লাহ পাক আমাদেরকে সূরা ফুরকানের এই 70-71 নাম্বার আয়াত আমাদের জীবনে যেন কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ে আজকের তেলাওয়াতকৃত আয়াত, গুরুত্বপূর্ণ দুইটা আয়াত পড়েছি সূরা হিজর থেকে, 43-44 নাম্বার আয়াত। আমার যতটুকু কোরআনের উপরে আয়াত আছে, আমি যতটুকু তাফসিরে আয়াতের উপরে দেখেছি, আমার তো মনে হচ্ছে এই যে গরমে 1-1.5 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত আয়াতের কথা বললেও কথা শেষ হবে না। এত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন, শুধু টান দিয়ে বের করা লাগবে। আজকে আমরা চেষ্টা চালাবো তাফসির আকারে আবিষ্কার করার, ইনশাআল্লাহ। জবান খুলে কোরআন শোনার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, লাহা সাবআতু আবওয়াব, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সাদাকাল্লাহুল আযীম। সূরা হিজর, কোন সূরা? হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? পাহাড়ের পাথর নামে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। 99টা আয়াত দিয়েছেন। এ সূরার সর্বশেষ আয়াত হচ্ছে, আল্লাহ পাক বলেন, ইবাদত করতে থাকবা ওই সময় পর্যন্ত যতক্ষণ তোমার কাছে মরণ না আসে। তার মানে ইবাদত এটা শুধু 2-1 দিন 5 দিনের ব্যাপার না, মানুষের জীবনে ইবাদত চলবে ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মরণ না আসে। এখন ইবাদতটা কি? আমরা অনেকে এখানে ধারণা করে রেখে দিয়েছি। এই সূরার সর্বশেষ আয়াত কি? ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রব্বাকা, তোমার রবের, হাত্তা, যতক্ষণ, ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মরণ না আসে। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে কাবীর ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির 5টা মন্তব্য পেয়েছি। আমি কি তাফসীর আকারে বলবো না কিচ্ছা বলবো? তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দিয়েছি, এই জন্য আমি ওইদিকে যাচ্ছি।
যেহেতু ধারণাটা পাল্টাতে হবে এবাদতের, মানুষ মনেই করে এবাদত মানে মসজিদে যতক্ষণ নামাজ পড়ি ওইটা এবাদত, রমজান আসলে যতক্ষণ 11-12 ঘন্টা রোজা রাখি ওইটা এবাদত, হজ করতে গিয়ে যে 4-5 দিন সময় লাগে ওইটা এবাদত, যাকাত শুধু বছরে একবার যে কয় মিনিট দিয়েছি ওইটা এবাদত। কে বলেছে আপনাকে? আল্লাহ পাক বলেন মরণ যতদিন না আসে ততদিন পর্যন্ত ইবাদত করবা তোমার রবের। তার মানে শব্দ থেকে বোঝা যায় ইবাদত শুধু মসজিদের এই 5 মিনিট 7 মিনিট 10 মিনিট না, রমজানের 11-12 ঘন্টা না, অবশ্যই ইবাদত করা লাগবে আজরাইল আসার আগ পর্যন্ত। এই হিসাবে আমি যে খাবার খাই এটাও ইবাদত। কথা বলেন না কেন? কেউ যদি সকালবেলা উঠে নাস্তা করার সময় বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলার পরে মুখে খাবার দেয়, 8 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে যদি রুটি খায় খাবার খায়, পুরা খাবারটাই হয়ে যাবে ইবাদত। খাবার খাওয়ার পরে টয়লেটের প্রয়োজন দেখা দেয়, টয়লেটে প্রবেশ করার সময় যদি কেউ বাম পা দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি যত দুষ্ট জিন আছে সে নারী জিন হোক পুরুষ জিন হোক তাদের থেকে তোমার কাছে আশ্রয় চাই। এই শব্দটা বলার পরে যখন মানুষ টয়লেটে বসে তখন শয়তানের চোখের উপরে পর্দা পড়ে যায়। এখানে কত হাজার হাজার মুসলমান আছে এই শব্দটা বলে টয়লেটে বসবে এইটাও বলে না, ও জানেও না। শয়তান কিন্তু জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দেবে, এটা তার টার্গেট ছিল না। প্রথমে ওর প্রথম টার্গেট ছিল আদম হাওয়াকে আমি কি করে উলঙ্গ অবস্থায় লজ্জা স্থান দেখব। এজন্য এই শব্দটাকে নবীজি আমাদের শিখিয়েছেন, শয়তান যেন তোমাদের লজ্জা স্থান থেকে আনন্দ করতে না পারে। আজ যারা নিজেদের শরীরকে উন্মুক্ত করে গোপন অঙ্গগুলো মানুষকে দেখি আনন্দ পায়, বুঝবেন ওইটার ভেতরে আর শয়তানের ভেতরে কোনো পার্থক্য নেই। আমরা বাংলাদেশ সহ একটা বিশ্বে একটা প্রাণী দেখি, কুকুর, 1-1.5 হাত লেজ। কথা বলেন না কেন? অথচ লেজটা পুরো উল্টো করে দেখিয়ে মানুষকে বলে যা দেখবি দেখ। ও কিন্তু ঢেকে রাখলে রাখতে পারে, এ কথা বলছেন এখন। ও ঢেকে রাখলে রাখতে পারে, লজ্জা স্থান উন্মুক্ত করে মানুষকে দেখে আরো আনন্দ পাচ্ছে। আজ যারা নিজেদের গোপন অঙ্গকে, যে সমস্ত বিষয়গুলো ঢেকে রাখা দরকার ছিল, এগুলো যারা জনগণকে দেখিয়ে উন্মুক্ত করে আরো আনন্দ উল্লাস করে, বুঝবেন এইটা আর কুকুর সমান। শয়তান সবচাইতে বেশি খুশি হয় যৌনতা ছড়াতে পারলে। যখন দেখে মানুষ উলঙ্গ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে আসে, শয়তান তখন তাকে জাল হিসাবে ব্যবহার করে। তাহলে যে সমস্ত মহিলারা বেপরদায় রাস্তায় আসে, বুঝবেন ওটা মহিলা না, ওইটা শয়তানের জাল। এর রাজশাহী নেই। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন নাই হাদিসে, আর দাজ্জুস লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার শব্দ। ওই পুরুষ মানুষ দাজ্জুস যার মেয়ে পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার স্ত্রী পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার বোন পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, যার মা পর্দার ভেতরে কন্ট্রোলে থাকে না, নবীজি ওই পুরুষকে বলেছেন দাজ্জুস, ওর জন্য জান্নাত হারাম। এ হাদিস অনুযায়ী বাংলাদেশে কত মানুষের ওপরে জান্নাতে যাওয়া নিষিদ্ধ, আপনি চিন্তা করে দেখেন। আজকে থেকে আমলটা আমরা ইবাদতটা আরম্ভ করব। টয়লেটে যদি 8 মিনিট 10 মিনিট আপনি সময় ব্যয় করেন, এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে ইবাদত আরম্ভ হয়ে যায়। বলেন ওইটাও আবার ইবাদত? হ্যাঁ, ওইটাও ইবাদত। ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গফরানাক, কি বলেন? কেন বলেন বলেন তো? এই কথাগুলো ভালো করে বোঝেন। কেন আপনি 8-10 মিনিট 15 মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গফরানাকা বলেন? আল্লাহকে বলতে চান, মাবুদ আমি এই 10 মিনিট পর্যন্ত তোমার জিকিরের, তোমার তাওবার, তোমার ক্ষমার বাইরে ছিলাম, আমি পড়তে পারি নাই। এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি গফরানাকা, আমাকে আগে মাফ করে দাও।
আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসায় তোমার। আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা এই জন্যে করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে, এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে, স্বস্তি দিলে, শান্তি দিলে। এই শব্দটা শুধু বলা না, বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত, টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায়, প্রসাব যদি বন্ধ হয়ে যায়, ডাক্তার আছে, আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব। ডাক্তারকে দেখানোর পরে আমারে বলছে 12,000 টাকা খরচ হবে এটা আবার চালু করার জন্য। আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত, শরীরের কত জার্মগুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে তিনি আল্লাহ বের করে দিচ্ছে। এই জন্য তো আপনি শুকরিয়া আদায় করলেন। এই যে যতক্ষণ থাকলেন পুরো 8-10 মিনিট আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার আসল কথা এইখানে খেয়াল করেন। এই যে 7-8 মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা, এই ইবাদতটা নিয়ে অনেকেই কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই, এ তো ভালো কথাই বলছে। আরে ভাই, 8-10 মিনিট টয়লেটে থাকা যদি ইবাদত হয়, বিশ্বনবী যে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, এটা ইবাদত না? এটা শুনলে আপনার গায়ে জ্বালা করে। তাহলে আমি কি খালি টয়লেটের ওয়াজ করব? টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে। হুজুর আরো বলেন 10 মিনিট ধরে। 10 মিনিটে যদি আপনি এন আনন্দ পান, 10 বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার। ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি। এই জন্য আজ তামাম দুনিয়ার মুসলমানেরা জুলুমের শিকার। কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি? টের পেয়েছি? সুতরাং ইবাদত শুধু টয়লেট না, ইবাদত শুধু প্রসাব পায়খানা না, ইবাদত এই পৃথিবীকে কোরআন দিয়ে চালানো ইবাদত। যতদিন আজরাইল না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে, পালন করাই লাগবে। এই সূরার মূল কথা, শেষের কথা এইটাই ছিল। আমি পড়েছি 43 আর 44 নাম্বার আয়াত। এর উপর প্রথম থেকে আল্লাহ আলোচনা করেছেন আদম আর হাওয়াকে নিয়ে, তাদেরকে বানানো, তাদেরকে সেজদা দেওয়া, তাদেরকে কিছু শেখানো, এই সমস্ত কথাগুলো ছিল। আল্লামা আদম আল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, এই আয়াতের ব্যাখ্যায় আমরা অনেকেই মনে করি আদম এবং হাওয়াকে মহান আল্লাহ পাক শুধু নাম শিখিয়েছিলেন আদমকে, এ কচু, আলু, পটল, ঝিঙা না। ওনাকে যত গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়াতে আছে, সব ন্যায় এবং অন্যায়ের মৌলিক বিষয়গুলো একটা ক্লাসে আল্লাহ তাকে শিখিয়েছিলেন। আসমা এসএমের বহু বছর। এর ভেতরে তাফসিরের ভেতরে আমি পেয়েছি পৃথিবীতে যত ন্যায় এবং অন্যায় এর মৌলিক বিষয়, যত বিবেক কাজ করে, সব ওই ক্লাসে আল্লাহ আদমকে শিখিয়েছিলেন। কারণ ক্লাস নিয়েছে সরাসরি কে? আর ছাত্রকে আদম নবী। জায়গা কোনটা? আপনি কি একটু চিন্তা করতে পারেন? যিনি ক্লাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ, যিনি ক্লাস করছেন তিনি সাধারণ মানুষ না, তিনি নবী। আর যে জায়গায় ক্লাস হচ্ছে এটা রাজশাহী ভার্সিটি না, কোন জায়গা? এত বড় একটা গুরুত্বপূর্ণ ক্লাসে আলু, পটল, ঝিঙা এইটা শেখাবে আপনার মনে হয়? ওগুলো তো এমনি শেখানো যায়। উনি শিখিয়েছিলেন এইটা মানব জীবনে ন্যায় কি অন্যায় কি এইগুলো আল্লাহ ওই ক্লাসে শিখিয়েছিলেন। এই জন্যে বাবার পক্ষ থেকে আমরা ওইটা অটোমেটিক পেয়ে গেছি। ন্যায় কোনটা অন্যায় কোনটা এটা আমরা এমনিতেই জন্মগতভাবে বুঝি, কারণ ওই বাবার পক্ষ থেকে পেয়েছি। এই কথাগুলো প্রথম দিক থেকে রুকুর প্রথমে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে আদম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম তোমার স্ত্রী এবং ওই শয়তানকে সাথে দিয়ে, সাথে পাঠালাম আমার হেদায়াত, আমার পথ নির্দেশিকা। যদি মেনে আসতে পারো, যেখান থেকে পাঠিয়ে দিলাম আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। আর যদি মেনে নিয়ে আসতে না পারো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, যারা মানবে না তাদেরকে ওই শয়তানের সাথে একত্রিত অবস্থায় জাহান্নামে পাঠাবো। কোন জায়গায়? বলেন বলেন।